এই যে আজকে হচ্ছে আমি স্পেশাল চিংড়ি শুটকি ভুনা করব। তো চিংড়ি শুটকি ভুনার জন্য আমি প্রথমে একটা বোম্বা মরিচ কেটে নিচ্ছি, একদম কুচি কুচি করে এটাকে হচ্ছে কেটে নিব। তো আমার যেহেতু জ্বর, তার মধ্যে নাকের মধ্যে কোনো ফ্লেভার পাচ্ছি না খাবারের, তার মধ্যে মুখে কোনো রুচি স্বাদ কোনো কিছুই নাই। তো যার জন্য হচ্ছে এই যে আমি বটির উপরে রেখে দিচ্ছি, এখন আলাদা করে পিরিচ ভরানোর কোনো প্রয়োজন নেই। তো এই যে এই চিংড়িগুলা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই চিংড়িগুলা হচ্ছে আমি এখানে 20 টাকা এনেছি। তো 20 টাকার আমাকে যথেষ্ট পরিমাণে দিয়েছে, তো আমি অর্ধেক নিলাম আর অর্ধেক হচ্ছে গিয়ে রেখে দিয়েছি, অন্য একটা সময় হচ্ছে সেটা করব। তো এই যে দেখেন, এই চিংড়িগুলো কিন্তু খুব মজার। তো প্রথমে আমি এখানে এই যে একটা কড়াই বসিয়ে দিলাম, এখানে আমি পরিমাণ মতো বিসমিল্লাহির রহমানির রহিম কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজের সাথে হচ্ছে আমি বোম্বা মরিচটা ভেজে নিচ্ছি। এই মাছগুলা, এই চিংড়ি মাছগুলো কিন্তু এখন হচ্ছে ওই সিজনটা, এই চিংড়ি মাছগুলা ব্যানের মধ্যেও হচ্ছে পাওয়া যায়। তো হয়তো এই সিজনের সময় হচ্ছে গিয়ে মাছগুলো শুকিয়ে শুটকি বানিয়ে রাখে, তো এরপরে হচ্ছে তারা শুটকি বিক্রি করে বাজারে। তো এই মাছগুলোর কেজি কিছুদিন পর আপনারা 50 টাকার মধ্যে পেয়ে যাবেন, এটা যখন মাছ থাকবে আর কি। এরপর তো এখন তো এটা তো শুটকি হয়ে গেছে, কিন্তু এটা খুবই মজার। এই চিংড়ি মাছগুলো আমি কিনেছিলাম প্রায় 5 কেজির মতো, কিনে হচ্ছে গিয়ে আমি আমার ডিপে রেখে দিয়েছিলাম। তো আমি এগুলো বের করে করে এগুলো দিয়ে খুব সুন্দর করে আমি চিংড়ি মাছের বড়া বানাতাম। তো ওই চিংড়ি মাছের কাবাবগুলো খাইতে কিন্তু যথেষ্ট মজা লাগতো। হ্যাঁ, তো এখন আবার হচ্ছে কালকে আমি গেলাম বাজারে, যাওয়ার পর দেখলাম যে এখন দেখি ওই মাছের শুটকি পাওয়া যাচ্ছে কেজি মাত্র 200 টাকা। তো আমার মানে 1 কেজি নেওয়ার কোনো খেয়াল নাই, কারণ আমার বাসার কাছে যেহেতু শুটকির দোকান আছে, আমি একসাথে অনেকগুলো কিনে নিয়ে আসি না, এতে করে নষ্ট হয়ে যায়। আমি মানে খুব বেশি স্টকে জমা রাখতেও পারি না। তো যার জন্য আমি হচ্ছে সীমিত পরিমাণে আনি এবং ডেলিটা হচ্ছে ডেলি খেয়ে ফেলি। এই যে এখন একটু টমেটো দিয়ে দিচ্ছে, বাসায় আমার টমেটো শেষ হয়ে গেছে, কিন্তু টমেটো যদি পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া যায় তাহলে খেতে খুব ভালো লাগে। তো এইখানে আমি যদি 2টা টমেটো দিতে পারতাম তাহলে এটার স্বাদটা আরও বেশি ভালো থাকতো, কিন্তু এখন আমি এখানে দিলাম হচ্ছে গিয়ে মাত্র 1টা টমেটো। এই যে পেঁয়াজটা ভাজি হওয়ার পর আমি হচ্ছে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা ভালোভাবে ভাজি করব, এর মধ্যে হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিব। এই যে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরে টেস্ট করে আবার একটু দেওয়া যাবে, আমার অবশ্যই আবার টেস্ট করে দেওয়া লাগে না, আমি যে কোনো সময় লবণ দিলেই সেটা একবারেই কেন জানি না হয়ে যায়, হয়তো রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, যার জন্য হচ্ছে আমার বেশি লবণ দিতে হয় না, একবারে লবণে আমার হয়ে যায়। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিব হচ্ছে রসুন বাটা। টমেটোটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন বেশ পরিমাণ মতো রসুন দিব। এই শুটকির মধ্যে রসুনটাই হচ্ছে এটার স্বাদটা বজায় রাখে। এই যে দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো রসুন, পরিমাণের চাইতে একটু বেশি দিলাম, কারণ রসুনটাই হচ্ছে এটার স্বাদ ধরে রাখে। অনেকে হয়তো আমার এত পরিমাণে রসুন দেখে অবাক হয়ে যাবেন, এখানে অবাক হওয়ার কিছু নাই। কিছু কিছু খাবার আছে এইগুলাতে এক একটা জিনিস মানে পরিমাণের চাইতে একটু বেশি দেওয়া লাগে, কারণ এটা মানে স্বাদটা ডিপেন্ড করে হচ্ছে ওই মশলাটার উপরে। হ্যাঁ, তো আমি এটা দিয়ে দিলাম। এখন এটা একটু ভালোভাবে ভাজি হলে এখানে আমি হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়াটা অ্যাড করবো। সুন্দর, এই যে এটাতে খুব সুন্দর একটা বলক আসলো, যার জন্য হচ্ছে এখন আমি এখানে একটু হলুদের গুঁড়া অ্যাড করব। হলুদের গুঁড়াটা পরিমাণে কম দিলে হবে কি, মরিচের কালারটা একটু ভালোভাবে বোঝা যাবে। হলুদের গুঁড়াটা আমি হচ্ছে ভুনা জিনিসে মানে
ঝাল করব যে জিনিসগুলোতে, এগুলোতেও আমি হলুদের পরিমাণটা একটু কম দিই। এক একজনের রান্নার প্রসেস হচ্ছে এক এক রকম। তো এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া। আমার এবারের মরিচের গুঁড়াটা একদমই ভালো হয় নাই, এটাতে কালার পাওয়া যায় না, কিন্তু এটাতে যথেষ্ট ঝাল। তারপরেও এই যে দেখছেন আমি যথেষ্ট পরিমাণে ঝাল দিয়ে দিলাম। এটা যেহেতু ঝাল হবে, ইতিমধ্যে আমি এটার মধ্যে হচ্ছে আবার একটা বোম্বা মরিচ কেটে দিয়ে দিয়েছিলাম। তো ওই বোম্বা মরিচের ঝালটা তো আছে, এর মধ্যে হচ্ছে গুঁড়া মরিচের ঝালটাও এই যে অ্যাড হয়ে যাচ্ছে। এখানে আমি কোনো কাঁচা মরিচ ইউজ করবো না, প্রয়োজন নাই। এখন এটা একটু ভালো মতন কষাবো, মশলাটা কষানো হলে পরে হচ্ছে আমি চিংড়ি শুটকিটা দিয়ে দিব। এই যে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে আমার এই যে ধুয়ে রাখা চিংড়ি শুটকিগুলো। চিংড়ি শুটকি এখন মানে যদি কেউ দেখে তাহলে ভাববে এটা হচ্ছে চিংড়ি মাছ, কারণ এটা ভিজিয়ে রাখার জন্য নরম হয়ে গেছে, একদম পুরো চিংড়ি মাছের মতো লাগছে। এখন চিংড়ি শুটকি চিংড়ি মাছ হয়ে গেছে ভিজিয়ে রাখার ফলে। এই যে এখন হচ্ছে আমি মশলাটাকে এই চিংড়ি শুটকির সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখানে আমি পানি মানে দেবো হচ্ছে, এটা রান্নার উপরে আসলে নির্ভর করে। যদি আমার এখান থেকে যদি এক্সট্রা মানে পানি বের হয়, তো আমার আর পানি দেওয়ার প্রয়োজন নাই। আর যদিও দেই পানি, তাহলে একদম অল্প পরিমাণে দিব। এটা আমি প্রথমে মানে পানিটা দিব না, পানিটা হচ্ছে যদি লাগে তাহলে এটা হচ্ছে লাস্টের দিকে আমি অ্যাড করব। তো আমি এই যে এইভাবেই এটা হচ্ছে এখন মশলার মধ্যেই আমি ভাজি করব। এই যে এখানে হচ্ছে শুটকিটা ভুনা হচ্ছে, এখানে আমার ভাত রান্না হচ্ছে, আর এইখানের রান্নাটা আমি আপনাদেরকে দেখাই একটু। এটা হচ্ছে আমি নতুন আলু দিয়ে হচ্ছে ডিম ভুনা করেছি, একদম মানে মাখো মাখো ঝোল। হ্যাঁ, এই ঝোলটা খেতে আমার বাসায় মোটামুটি সবাই পছন্দ করে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, এটা অবশ্যই আমাকে হচ্ছে কমেন্টে জানাবেন। এখন হচ্ছে আমি আগুনের আঁচটা একদম কমিয়ে দিব, কমিয়ে দিয়ে হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার অনেক ভালো ভালো কড়াই আছে, অনেকে আমার হয়তো এই কড়াইটা নিয়ে একটু মানে নাক চোখ মুখ একটু হয়তো করতে পারেন। এটা করার মতো কোনো কিছুই না, কারণ আমার অনেক ভালো ভালো এই যে এরকম পাতিল সেটগুলো আমার আছে। এরপর হচ্ছে আমি আরও অনেক ভালো ভালো পাতিল সেট ইউজ করি। আসলে কিছু কিছু জিনিস আছে যে এইগুলো আমরা চাইলেও হচ্ছে আমরা ইগনোর করতে পারি না, আর ইউজ করতে করতে আমাদের ওই জিনিসগুলোতে আমরা এতটাই কমফোর্ট মানে ফিল করি যে ওই জিনিসটার বাইরে গিয়ে আমরা কোনো কিছুটি করতে পারি না। অনেক ভালো ভালো ফাইটেল আছে আমার, অনেক কিন্তু আমার এই জিনিসটাতে হচ্ছে রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে। এখন এই যে আমি ঢাকনা দিয়ে দিব, তো ভাপের থেকে যে পানিটা বের হবে ওইটাই মূলত আমার রান্নাটা কমপ্লিট করে ফেলবে। তো আমি আগুনের আঁচটা আর একটু কমিয়ে দিচ্ছি। এই যে